হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আমরা বেরিয়ে পড়ছি একটুখানি ঘুরতে। তো এদিকে আমার বাবুকে জুতো পরে দিচ্ছে আমার বড়মশাই, কারণ এটা তারই কাজ। তারপর আমার বাবু চলে আসলো স্কুটির কাছে। ও বলছে, মা চলো আজকে তোমাকে আর বাবাকে নিয়ে ঘুরতে যাই। আমি বললাম ঠিক আছে চলো। তারপর তারপর চলে আসলাম এখানে। এসে দেখছি রাস্তায় নিয়ে এসে ছেড়ে দিয়েছে। এবার আমি বলছি, কোথায় যাচ্ছ? বলছো কোনো জায়গা যাচ্ছি না, রাস্তাতেই ঘুরাতে নিয়ে এসেছি তোমাদেরকে। ও মা গো, এটা কী বলে আমার বড়মশাই। যাই হোক, তারপর আর কি ঘুরছি, রাস্তায় ঘুরছি, যাচ্ছে শুধু রাস্তাতেই দেখিয়ে যাচ্ছে। তারপর কি আমি একটুখানি ভিডিও করে নিলাম রাস্তাটার, যে রাস্তাটা বেশ ভালো লাগছে। তোমরা কি কেউ চিনতে পারছো রাস্তাটা কোথায়? চিনতে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তবে খারাপ লাগছে না, ভালোই লাগছে রাস্তায় ঘুরতে। তোমাদের কার ভালো লাগে এরকম রাস্তায় ঘুরতে? আমার তো বেশ ভালোই লাগছে। তারপর আমি রাস্তায় সোজা চলে যাচ্ছি, কোনো কথাবার্তা না বলে আমার বড়মশাই সোজা নিয়ে যাচ্ছে গাড়ি। ঠিক আছে, এদিক ওদিক না তাকিয়ে। তারপর দেখছি খুব সুন্দর লাইটিং রাস্তা দিয়ে, আরও বেশি ভালো লাগছে। তারপর রাস্তাতে যেতেই অনেকটা সময় পার হয়ে গেল। তারপর দেখি প্রচুর লোকজন। এই রাস্তার পাশে থেকে ব্লক করা, জানি না কেন, কী হবে জানি না, বুঝতে পারছি না। হয়তো কোনো অনুষ্ঠান হবে, প্রোগ্রাম হবে। তো আমরা চলে গেলাম। এই যখন রাস্তার মাঝখানে যে পোস্টার যে লাইটিংগুলো না, খুব সুন্দর লাগে। একদম যখন নির্জন রাস্তা হবে, কোনো এক প্রিয় মানুষের সাথে লং ড্রাইভে যাবে, বেশ সুন্দর লাগবে। কিন্তু আমার ভাগ্যে আর হয়নি। ঠিক আছে, তাই যে বাবুকে নিয়ে আর বড়মশাইকে নিয়েই আসছি রাস্তায়। আর নির্জন রাস্তা আর না, কারণ আমার তো বাবা কিনে দেয়নি রাস্তাটা, যে নির্জন রাস্তা হবে পুরো, আমিই শুধু থাকবো, আমার প্রিয় মানুষ থাকবে, এটা সম্ভব না। ঠিক আছে, তাই চলে আসলাম। আস্তে আস্তে বেশ সুন্দর লাগছে রাস্তাটা, যখন একদম পুরো কোনো লোকজন থাকবে না, আরও বেশি সুন্দর লাগবে জানো। তারপর আমার বড়মশাই বলছে খিদে পেয়েছে। যাই হোক, সে আগের থেকে বলে দিল তাই। তারপর আমি বললাম চলো। তারপর চলে আসলাম এখানে, এই যে চড়ুইভাতিতে আসার পরে এখানে এই যে আমি বললাম কোথায় নিয়ে চলে এসছো? তারপর আর আসোই না। তারপর আমি বললাম ঠিক আছে চলো যাওয়াই যাক। বললো, আমি ভাবলাম অনেক দাম ফাম নেবে হয়তো এখানকার, তাদেরকে না, খুব ভালো, ঠিক আছে। তারপর চলে আসলাম। আমিও বড়মশাইয়ের কাছে বাবুকে রেখে চলে এসেছি। আমি তাড়াতাড়ি চলে এসেছি, কারণ খিদেটা আমারই তাড়াতাড়ি বেশি পেয়েছে। চলে এসে এখানে বসে পড়লাম। বসে পড়েই এদিকে আমার বড়মশাই ফোনে ব্যস্ত। যাক, বাবু এদিকে ঢুকলো। আমি বাবুকে টেনে এখানে বসালাম। বসে বাবুকে বললাম আজকে আমার বাবু অর্ডার দিক। যাই হোক, ও মেনুটা নিয়ে দেখছে যে কী অর্ডার দেবে। আমার বাবু আজকে তুমি অর্ডার দাও। ও তো বেশ খুশি। তারপর বলছে, মা আমি মোমো অর্ডার দেবো। তো যাই হোক, ও বলে দিল মোমো। তারপর বাবা বলছে ঠিক আছে, বাবুর মতামতই হবে, আজকে মোমো খাওয়া যাক। তারপর মোমো নিয়ে চলে আসলো। এদিকে আমি খাই দিচ্ছি বাবুকে, এদিকে আমার বড়মশাই খেয়ে যাচ্ছে। এদিকে আমি বাবুকে খাই যাচ্ছি, আমার বড়মশাই দিকে খেয়ে যাচ্ছে। আমার কোনো কদরই নেই ভাই, আমার কোনো কদরই নেই। এদিকে যে আমি খেতে পারছি না সেটা দেখতে পাচ্ছি না। এদিকে লাস্টে এক পিস মোমো বেঁচেছিল, সেটা আমার বড়মশাই খেয়ে নিল। কী আর দুঃখের কথা। তারপর চলে আসলো বাটার চিকেন আর বাটার নান। তারপর এটা আর ছাড়িনি, এটা আমি আগে প্লেট করেই নিয়েছি। ঠিক আছে, তো এরকম ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব করো। আর আজকের মতো টাটা বন্ধুরা, বাই বাই, আবার দেখাবে নতুন ভিডিও।